ফ্রেন্ডস, আমি মুনিয়া। আজকে মুনিয়ার হেসেলে আছে ইলিশ সর্ষে। আমরা এটাকে বলি মাখা ইলিশ। শিখেছিলাম মায়ের কাছে, আজ শেয়ার করে নেব তোমাদের সাথে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং লাইক করো। 6 পিস ইলিশ মাছ নিয়েছি, তাতে নুন এবং হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে খানিকক্ষণ রেখে দেব। এই অবস্থায় পরিমাণ মতো নুন দিয়ে দেবে, কারণ এই সময় নুন কম মাখা হলে মাছের স্বাদ কিন্তু উঠবে না। রান্নাটার নাম যখন মাখা ইলিশ, তখন মাখার উপরই সবচেয়ে বেশি জোর। 1 টেবিল স্পুন সাদা সর্ষে, 1 টেবিল স্পুন কালো সর্ষে, 1 টেবিল স্পুন পোস্ত আর 4টে কাঁচা লঙ্কা। এটা তোমাদের স্বাদ অনুযায়ী নেবে। আর একটু নুন। সব কিছু মিক্সিতে দিয়ে সুন্দর করে পেস্ট করে নেব, একদম মিহি করে পেস্ট করব। যে ফ্রাইং প্যানটায় রান্না করব, সেই ফ্রাইং প্যানটার মধ্যেই পেস্টটা নিয়ে নেব। নিচ্ছি বাড়িতে পাতা দই 2 চামচ আর 1 টিস্পুন নুন। সব জিনিসটাকে খুব ভালো করে মিক্স করব, সুন্দর করে ফেটিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো 3 থেকে 4 টেবিল স্পুন সর্ষের তেল। তোমরা তোমাদের ইচ্ছা মতন দিতে পারো, কম বেশি। এটাকে দিয়েও খুব সুন্দর করে ফেটাবো। এইটাই আসল রান্নার রহস্য এটাই। এরই মধ্যে একটা একটা মাছ নিয়ে সুন্দর করে গ্রেভিগুলো মাখিয়ে নেব। গ্রেভি বলবো না, পেস্টটা ভালো করে সব দিকে সুন্দর করে যেন মাখা হয়, সেটা খেয়াল রাখবো। আমি মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম। ইচ্ছা করলে এই সময় আরেকটু জল দিয়ে দিতে পারো, পরে আর কাঁচা জল দেব না। লঙ্কা দিলাম, বসিয়ে দিলাম একবারে ওভেনে। একদম সিমে রান্না করব আমি এটা। 2 মিনিট পর ফিরে আসলাম, সমস্তটা টকবক করে ফুটছে। এবার আস্তে করে একটা একটা করে সন্তর্পণে উল্টিয়ে দেব। প্রত্যেকটা মাছ উল্টিয়ে দেব। সবকটা উল্টানো হয়ে গেছে, আবার ঢেকে দেব। ফিরে আসলাম 2 মিনিট পর, এই পাশটাও হয়ে গেছে, সুন্দর করে ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল 2 চামচ মতন। সাদা ভাত দিয়ে অসাধারণ লাগে খেতে, খুব সহজে হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আজ আমার চ্যানেলে যারা আসলে তাদেরকে স্বাগত। ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও এবং লাইক করো। ভালো খাও, ভালো থাকো।